ভ্রমণপ্রিয় বাঙালির বরাবরের পছন্দের জায়গা রাজ্যের সৈকত নগরী দীঘা। বছরভর দীঘায় পর্যটকদের আনাগোনা লেগেই থাকে, তবে শীতের মৌসুমে সেই ভিড় আরও বেড়ে যায়। পর্যটন শহর দীঘায় নতুন বছর 2025 থেকে হোটেল মালিকদের জন্য একগুচ্ছ নির্দেশিকা চালু করেছে প্রশাসন। পর্যটকদের আরও সহজ এবং সুন্দর পরিষেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ, সেই সঙ্গে তৎপর দীঘা হোটেল অ্যাসোসিয়েশনও। কি সেই নিয়ম জানতে হলে দেখুন ভিডিওটি। নতুন বছরে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ও সব হোটেল সংগঠনের যৌথ আলোচনায় নতুন নিয়ম চালু হচ্ছে। ইদানিংকালে দীঘায় যেসব পর্যটকরা ঘুরতে যাচ্ছেন তাদের জন্য নতুন নতুন নিয়ম জারি করা হচ্ছে, যে কারণে এই সকল নিয়ম পর্যটকদের জেনে রাখা অত্যন্ত জরুরি। এবার থেকে দীঘার হোটেলে থাকতে গেলে পোর্টালে উঠে যাবে সব তথ্য। নতুন বছরে চালু হচ্ছে নিয়মের লম্বা তালিকা। হোটেলের বর্জ্য রাস্তা বা নালা নর্দমায় ফেললে 10,000 টাকা জরিমানা দিতে হবে। আইনি পদক্ষেপও করা হবে। DSDA থেকে 2টি করে ডাস্টবিন দেওয়া হবে। একটিতে তরল বর্জ্য এবং অপরটিতে কঠিন বর্জ্য ফেলতে হবে। প্রতিদিন DSDA এর বর্জ্যবাহী গাড়িতেই ফেলতে হবে ডাস্টবিনের ময়লা। গাড়ি না এলে ফোন করতে হবে সংশ্লিষ্ট নম্বরে, সেই নম্বরও দিয়ে দেওয়া হয়েছে। পর্যটকদের নথি যাচাই করা বাধ্যতামূলক। স্বাগত পোর্টালে পর্যটকদের সম্পর্কে তথ্য আপলোড করতে হবে। কোনো পর্যটককে নিয়ে সন্দেহ হলে সেই বিষয়ে পুলিশকে জানাতে হবে। প্রয়োজনে সচিত্র পরিচয়পত্র খতিয়ে দেখতে হবে। ট্যুরিস্ট সিভিক অ্যামেনিটিস চার্জ রেজিস্টার অনুযায়ী দিতে হবে হোটেলগুলিকে। স্বাগত পোর্টালের মাধ্যমে দিতে হবে ওই চার্জ। দীঘা সহ সৈকতের পর্যটন কেন্দ্রগুলিতে পরিচয়পত্র দেখিয়ে পর্যটকদের হোটেলে থাকার নিয়ম অনেক দিনের। অভিযোগ, নিয়মের ফাঁক গলে এক শ্রেণীর পর্যটক ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে হোটেলে উঠতেন। বিশেষ বিশেষ ছুটির দিন ছাড়া প্রতিদিন 10,000-এর বেশি পর্যটক দীঘায় বেড়াতে আসেন। দীঘা উন্নয়ন পর্ষদের হিসেব মতো প্রতি বছর 50 লক্ষের বেশি পর্যটক সৈকতে ছুটি কাটাতে আসেন। ভিন রাজ্যের পর্যটকদের পাশাপাশি কিছু বিদেশি পর্যটকও দীঘা বেড়াতে আসেন। সেই কারণে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্রে বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তার জন্য ইতিমধ্যেই একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করল পুলিশ এবং পর্ষদ কর্তৃপক্ষ। উত্তরোত্তর দীঘায় পর্যটকদের সংখ্যা বাড়ছে। পর্যটকদের ভিড় যত বাড়ছে, বিভিন্ন বিষয়ে পর্যটকদের নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সমস্যায় পড়া পর্যটকদের জন্য দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ আগেই একটি হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করেছে। পর্যটকরা কোনো সমস্যার সম্মুখীন বা তাদের কোনো অভাব অভিযোগ থাকলে এই নম্বরে প্রশাসনকে সরাসরি জানাতে পারেন। পর্যটকদের অভিযোগের ভিত্তিতে দ্রুতই ব্যবস্থা নিতে শুরু করেছে প্রশাসন। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফে জানানো হয়েছে, পর্যটন কেন্দ্র দীঘাকে সুন্দর রাখতে তারা একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। কিছু কিছু হোটেল মালিক রয়েছেন যারা সরকার নির্ধারিত পর্যটক শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করছেন এবং সরকারি গাইডলাইনকে মান্যতা দিচ্ছেন না। তাই পুলিশ প্রশাসন ও হোটেল মালিক সমিতির প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেগুলি তারা আগামী দিনে মেনে চলার কথা জানিয়েছেন। প্রথম বাংলা ব্যুরো।